মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি আপনাকে আমাকে দয়া করে মায়া করে রমাদানুল মুবারকের তৃতীয় জুমা, আজকের এই পবিত্র জুমার দিনে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমলের নিয়তে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গত 2 জুমা ধরে আমরা রমাদানুল মুবারকের পরিচয় এবং ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। রমাদানুল মুবারক আল্লাহ রব্বুল আলামিন কেন দিয়েছেন, এই মাসে রোজা রাখার বিধান রব্বুল আলামিন কেন দিয়েছেন, এই মাসে রব্বুল আলামিন শয়তানকে কেন বন্দী করে রেখেছেন, উদ্দেশ্য কি, মাকসাদ কি, হাকিকত কি, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা বোঝানোর চেষ্টা করেছি শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকলেই একজন মানুষ প্রকৃত রোজাদার হয় না। আক্ষরিক অর্থে তাকে রোজাদার বলা হবে, কিন্তু প্রকৃত রোজাদার যদি কেউ হতে চায় তাহলে পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি গুনাহ থেকেও বেঁচে থাকতে হবে। যাবতীয় গুনাহ থেকে বেঁচে থেকে একজন মানুষ যদি রোজা রাখতে পারে তাহলে তার এই রোজাটা রব্বুল আলামিনের কাছে পছন্দের, রব্বুল আলামিনের কাছে প্রিয় এবং ভালোবাসার। যেই রোজার ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা আমার জন্য রাখে, আমি আল্লাহ স্বয়ং তার প্রতিদান দেব। এটা কোন রোজা? শুধু আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া করলাম না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক ঢোক পানিও পান করলাম না, আর আমি ফজিলত পেয়ে যাব, এতটা সহজ না। আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, একটা ভবন নির্মাণ করার জন্য, সেই ভবনটা দাঁড়ানোর জন্য কিছু পিলারের প্রয়োজন হয়, এটা মূল ভিত্তি, ফাউন্ডেশনের প্রয়োজন হয়। সেই ফাউন্ডেশনটাই হলো খাবার দাবার থেকে বেঁচে থাকা এবং স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকা। কিন্তু একটা ভবন কখনো শুধু ফাউন্ডেশন দ্বারা পরিপূর্ণতা লাভ করে না। সেই ভবনকে সাজাতে হয়, সেই ভবনের মধ্যে ইটের গাঁথনি দিতে হয়, প্লাস্টার করতে হয়, রং করতে হয়, টাইলস করতে হয়, ইলেকট্রিসিটির ব্যবস্থা করতে হয়, বিভিন্ন সুযোগ সুবিধা এখানে অ্যাড করতে হয়। তারপর সেই ভবনটা একটা পূর্ণাঙ্গ ভবন, বসবাসযোগ্য ভবন হিসেবে মানুষের সামনে পরিচয় লাভ করে। একজন ব্যক্তি যদি পানাহার থেকে বিরত থাকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকে, কেমন যেন তার রোজা নামক ভবনটার 3টা পিলার দাঁড়িয়ে গেল, এখনো সেই ভবনটা পরিপূর্ণতা লাভ করেনি। সেই ব্যক্তি যখন সারাটা দিন মিথ্যা থেকে বিরত থাকলো, কেমন যেন সে ইটের গাঁথনিটা দিয়ে দিল। সেই ব্যক্তি যখন সারাটা দিন গীবত থেকে বেঁচে থাকলো, কেমন যেন প্লাস্টার লাগালো। সেই ব্যক্তি যখন সারাটা দিন অন্যের চগলখুরি করা, অন্যের নামে মিথ্যা কথা ছড়ানো, চোখের জিনা থেকে, কানের জিনা থেকে, মুখের জিনা থেকে, মুখের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ থেকে যখন সেই ব্যক্তি বেঁচে থাকবে, কেমন যেন সেই ব্যক্তি তার বিল্ডিংটা, ভবনটাকে সুন্দরভাবে সাজগোজ করলো, সাজালো, যেই ভবনটা রব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়। যেই রকম রোজাদার হলে রব্বুল আলামিন তার জন্য জান্নাতে বিশেষ একটা দরজার ব্যবস্থা করে দিবেন। আমরা গত জুমায় আলোচনা করেছি, জান্নাতে রোজাদারদের জন্য বিশেষ একটা দরজা থাকবে, যেই দরজার নাম হবে রয়্যান। দরজার নাম কি? রয়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এই দরজা দিয়ে প্রকৃত রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। কিয়ামতের ময়দানে রোজাদারদেরকে ডাক দেওয়া হবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? আমরা যারা যদি প্রকৃত রোজাদার হয়ে থাকি, প্রকৃতভাবে যদি আমরা রোজা রাখতে পারি, তখন আমরা সাড়া দিতে পারবো। বলবে, তোমরা সুন্দরভাবে আরামে শান্তিতে এই দরজা দিয়ে জান্নাতে চলে যাও। ওয়ামান দাখালাহু লা ইয়াজমাউ আবাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাসাই শরীফের বর্ণনা, এই দরজা দিয়ে কোনো ব্যক্তি যদি একবার প্রবেশ করে, সেই ব্যক্তি চিরজীবনের জন্য পিপাসা তার খতম হয়ে যাবে। কারণ রোজা রাখতে পিপাসার লাগে কিনা, একটু পানি খেতে মন চায়। বিশেষ করে যারা কায়িক পরিশ্রম করে, যারা শারীরিক পরিশ্রম করে, তাদের পিপাসাটা আরও বেশি লাগে। এক গ্লাস পানি তাদের কাছে অনেক বেশি দামি মনে হয়। কখন আজান দিবে, কখন ইফতারের সময় হবে, আমি একটু পানি খেতে পারবো।
আর কোনো কিছুর চাহিদা থাকে না, শুধু এক গ্লাস পানি হলেই যেন তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই যে একজন ব্যক্তি দুনিয়াতে পানির পিপাসায় কষ্ট করলো, তবুও সেই ব্যক্তি রবের ভয়ে পানি পান করলো না। এই জন্য এই দরজা দিয়ে ঢোকার সাথে সাথে রব্বুল আলামিন দুনিয়ার সেই পিপাসার কষ্ট চিরজীবনের জন্য খতম করে দিবে। এখন আপনার প্রশ্ন হতে পারে, পিপাসাই যদি না থাকে জান্নাতে আমি পানি পান করব, মজা পাবো কিভাবে? আমার কথা বুঝেন নাই? পিপাসা থাকলেই না পানি খেতে মজা লাগে, ক্ষুধা থাকলেই না খাবার খেতে মজা লাগে। জান্নাতে ক্ষুধা থাকবে? কথা বলেন, জান্নাতে ক্ষুধা থাকবে, পিপাসা থাকবে, তাহলে খাবার খেতে মজা লাগবে কিভাবে? জান্নাতে ক্ষুধা থাকবে কিন্তু ক্ষুধার কষ্ট থাকবে না। আমার কথা কি বুঝতে পারছেন? ক্ষুধা থাকবে বলতে দুনিয়ার এই ক্ষুধা না, যেই ক্ষুধাতে আমরা কষ্ট পাই, বরং দুনিয়ার এই ক্ষুধা লাগার পরে খাবার খেতে যেই স্বাদটা আমরা অনুভব করি, কেমন যেন পৃথিবীর সব স্বাদ আমার সামনে এসে হাজির হয়েছে, যেই স্বাদটা আমরা অনুভব করি, ওই স্বাদের ব্যবস্থা রব্বুল আলামিন দুনিয়ার এই কষ্টের ক্ষুধা ছাড়াই ব্যবস্থা করে দিবেন। দুনিয়াতে পিপাসার্ত হলে এক গ্লাস পানি পান করলে আমাদের যেমন মজা লাগে, যেমন তৃপ্তি লাগে, জান্নাতে পিপাসা থাকবে না, কিন্তু জান্নাতের প্রত্যেক গ্লাস পানি, প্রত্যেক ঢোক পানি পান করার সময় দুনিয়াতে পিপাসার্ত অবস্থায় পানি পান করলে যে শান্তি, যেই মজা লাগে, জান্নাতের প্রতি ঢোক পানিতে রব্বুল আলামিন তার চেয়েও বেশি মজা দিয়ে দিবে। তাহলে আর পিপাসার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। অনেকে প্রশ্ন করতে পারে যে হুজুর, ক্ষুধা যদি না থাকে, পিপাসাই যদি মিটে যায়, তাহলে পানি পান করে মজা পাবো কিভাবে? সেই মজার ব্যবস্থা রব্বুল আলামিন জান্নাতে করে রেখেছেন, কিন্তু কোনো কষ্টদায়ক জিনিস রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখেন নাই। আপনি দুনিয়াতে খাবার খাওয়া যখন শুরু করেন, প্রথম লোকমা খাবারটা যেমন মজা লাগে, দ্বিতীয় লোকমার খাবারটা একটু কম মজা লাগে। একই রান্না, একই বিরিয়ানি আপনি খাচ্ছেন, প্রথম লোকমাটা দিলে যে স্বাদটা অনুভূত হয়, দ্বিতীয় লোকমার স্বাদটা একটু কম অনুভূত হয়, তৃতীয় লোকমাটা আরেকটু কম অনুভূত হয়। যখন আপনার পেট ভরে যায়, তখন পৃথিবীর শ্রেষ্ঠ বিরিয়ানিটা এনে দিলেও আপনি আর লোকমা নিতে চান না। কি বলেন, কথা ঠিক না? কারণ আপনার প্রথম লোকমার সময় যেই চাহিদাটা ছিল, যে আগ্রহটা ছিল, যে উৎসাহটা ছিল, যে আবেগটা ছিল, দ্বিতীয় লোকমার সময় সেই আবেগটা কমে গেছে, সেই চাহিদাটা কমে গেছে। তৃতীয় লোকমার সময় সেই চাহিদা আরো কমে গেছে, পেট ভরে গেছে, চাহিদা একদমই শেষ হয়ে গেছে। এখন বিরিয়ানিও মজা লাগে না, কাচ্চিও মজা লাগে না। যদি কেউ বলে চলেন আপনাকে খাওয়াবো, বলে যে ভাই এখন আমার দ্বারা খাওয়া সম্ভব না। কিন্তু জান্নাতে আমরা যখন খাবো, আমরা খেতে থাকবো, একদিকে রব্বুল আলামিন সেই খাবারগুলো অটোমেটিক হজমের ব্যবস্থা করে দিবেন। প্রত্যেক লোকমা খাবার খাবো, মনে হবে এই যেন আমি মাত্র খাবারটা শুরু করলাম। সুবহানাল্লাহ। প্রত্যেক লোকমা খাবার মনে হবে এটাই আমার প্রথম লোকমা। প্রতি লোকমা খাবার, যতই খাবার খাবো, মনে হবে এটা আমার প্রথম লোকমা। পেট ভরে গেছে, একটা ঢেকুর আসবে জান্নাতের মধ্যে, সেই ঢেকুরের সাথে সাথে দুনিয়াতে বাথরুমের ব্যবস্থা থাকে, বাথরুম করে মলত্যাগ করে আমাদের পেট পরিষ্কার করতে হয়, নয়তো আমাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়ে। জান্নাতে তো এই পচা গলা জিনিস থাকবে না। জান্নাতে মানুষের হজমের ব্যবস্থা রব্বুল আলামিন একটা ঢেকুর জান্নাতীরা দিবে, সাথে সাথে পেটের সবগুলো খাবার উধাও হয়ে যাবে। প্রত্যেক লোকমা খাবার সেই ব্যক্তি গ্রহণ করবে, এক লোকমা খাবারের স্বাদের সাথে দ্বিতীয় লোকমার স্বাদের কোনো মিল থাকবে না। প্রতিটা লোকমার স্বাদ আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন করে দিবেন। এক একটা চাবান দিবে, প্রত্যেকটা চাবানিতে রব্বুল আলামিন স্বাদের পরিবর্তন করে দিবেন। জান্নাতীরা খাবারের আগ্রহ কেন হারাবে? কোনো অবস্থাতেই তাদের খাবারের আগ্রহ শেষ হবে না। তারা খেতে থাকবে, খেতে থাকবে, খেতে থাকবে। যতক্ষণ খেতে থাকবে মনে হবে যে খাবারের স্বাদ যেন আর শেষ হচ্ছে না। সেই প্রথম লোকমা খাবারের স্বাদ যেমন ছিল, শেষ লোকমা খাবারের স্বাদ এর চেয়েও আরো বেশি অনুভব করবে। সেই বিশেষ দরজা দিয়ে যদি আমরা জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে আমাদেরকে হাকিকি রোজা রাখতে হবে। রোজাটা তার পরিপূর্ণতা অনুযায়ী, রোজাটাকে তার বাস্তবতা অনুযায়ী, যেই জন্য রোজাকে রব্বুল আলামিন আমাদের মাঝে দিয়েছেন, সেই বাস্তব রূপ অনুযায়ী যদি আমরা রোজা রাখতে পারি, তাহলেই আমরা সেই জান্নাতের বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো। আজকে আমাদের সবচেয়ে বড় অসুবিধা হলো আমরা রোজা রেখে গুনাহ করি। রোজা রাখি কিন্তু গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না। অথচ গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা তাগিদ দিয়েছেন। রোজা রেখে আমাদের চোখের গুনাহ কত বেশি হয়। আপনি মার্কেটগুলোতে যান, কি পরিস্থিতি! আল্লাহু আকবার, আল্লাহ তাআলা মাফ করুন।
আমরা মসজিদে বসি, এখানে বয়ান শুনছি, আলোচনা শুনছি, জুমার নামাজ পড়ছি, এমনও হতে পারে আল্লাহ মাফ করুক আমাদের পরিবার, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী মার্কেটের মধ্যে গিয়ে ঘোরাঘুরি করছে। মহিলাদের উপস্থিতি মার্কেটে অত্যন্ত বেশি এবং বেপর্দা। যদি পর্দার সাথে কেউ বিশেষ প্রয়োজনে কেনাকাটা করত সেটা একটা বিষয় ছিল, কিন্তু রমজান মাসে যখন বেপর্দা হয়ে কেউ চলাফেরা করে তাহলে এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সালাসাতুল লা তারা আয়ুনুহুমুন নার, তিনটা চোখ কিয়ামতের ময়দানে জাহান্নামকে দেখবে না। কয়টা চোখ? জাহান্নামকে যদি না দেখে সেই চোখ জাহান্নামে যাবে? জাহান্নামকে দেখবে না মানে কি? তার চোখের সামনে জাহান্নাম আসবেই না, এর আগেই আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সালাসাতুল লা তারা আয়ুনুহুমুন নার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা চোখ, যেই চোখ জাহান্নামের আগুন, জাহান্নামকে কখনো দেখবে না। এক নম্বর, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তির চোখ যে তার চোখ দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি চোখ দিয়ে পাহারাদারি করেছে, শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মুসলিম বাহিনীর রসদপত্র, মুসলিম বাহিনীর সামানাপত্র যেই ব্যক্তি পাহারাদারি করেছে, রাতের বেলা জেগে জেগে যেই ব্যক্তি পাহারা দিয়েছে, যেই চোখ ব্যবহার করে সে জিহাদের ময়দানে যুদ্ধ করেছে, সেই চোখ কখনো জাহান্নামকে দেখবে না। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তির চোখ, যেই ব্যক্তির চোখ আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত করেছে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তির চোখ আল্লাহর ভয়ে ভীত হয়ে অশ্রু প্রবাহিত করেছে, আল্লাহর ভয়ে যার চোখ থেকে 2 ফোঁটা পানি ঝরেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির চোখ কিয়ামতের ময়দানে জাহান্নাম দেখবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয়ে বেশি বেশি কান্না করার চেষ্টা করা, বেশি বেশি কান্না করার চেষ্টা করা। ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা, আল্লাহ বলেন তোমরা কম হাসো, বেশি কান্না করো। হাসতে বলেছেন কম, কান্না করতে বলেছেন বেশি। আমাদের জীবনে বলেন তো, আমরা হাসি বেশি নাকি কান্না করি বেশি? বেশি। আমরা সারাটা দিন হাসতেই থাকি, হাসতেই থাকি, হাসতেই থাকি। এমনও দিন চলে যায়, এমনও সপ্তাহ চলে যায়, এমনও মাস চলে যায়, বছর চলে যায়, যুগ চলে যায়, আমাদের চোখ থেকে পানি বের হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে 2 ফোঁটা অশ্রু প্রবাহিত করেছে, সেই চোখ জাহান্নামের আযাব দেখবে না। 3 নম্বর, আইনুন গাত্তাত আন মাহারিমিল্লাহ, চোখের সামনে গুনাহ করার আসবাব এসেছে, চোখের সামনে গুনাহ করার সুযোগ এসেছে। এক নজর তাকালেই আমি একটা নারীর দিকে তাকাতে পারি, একটা গুনাহ করতে পারি। মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে ঢুকলেই আমি একটু গুনাহ করতে পারি। এখানে ক্লিক করলেই অমুক নায়িকার ছবি, তমুক নায়িকার ছবি আমার সামনে ভেসে উঠে। আইনুন গাত্তাত আন মাহারিমিল্লাহ, সুযোগ এসেছে কিন্তু চোখকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছে। একজন নারীর সামনে দিয়ে হেঁটে যায় অমুকের বউ, মন চায় একটু তাকাই, আবার তাকাই, আবার তাকাই, কেমন বোরকা পরেছে, কেমন হিজাব পরেছে, একটু ভালো করে খেয়াল করি। এই অবস্থায় একবার নজর পড়ার সাথে সাথে যদি সেই ব্যক্তি নজরটাকে একেবারে নামিয়ে ফেলে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলেন নবী আপনি মুমিনদেরকে বলেন তারা যেন নিজের নজরকে নিচে নামিয়ে রাখে। নজরকে কোথায় নামাবে? নিচে নামিয়ে রাখে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিনদেরকে বলেন মুমিনরা যেন নজরকে নিচে নামিয়ে রাখে। ওয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন লজ্জাস্থানকে হেফাজত করে। প্রথমে বললেন মুমিনদেরকে বলেন নজরকে নিচে নামাতে, তারপর বললেন মুমিনদেরকে বলেন তারা যেন লজ্জাস্থানকে হেফাজত করে। প্রথমে নজরের কথা বলেছেন, দ্বিতীয়ত লজ্জাস্থানের কথা বলেছেন। এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, একজন ব্যক্তি অপর মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য সর্বপ্রথম কাজ করে চোখ। যদি আমরা মুসলমানরা যদি নজরকে হেফাজত করতে পারতাম, এই সমাজের মধ্যে জিনা থাকতো না, এই সমাজের মধ্যে ধর্ষণ থাকতো না, এই সমাজের মধ্যে রেপ থাকতো না, এই সমাজের মধ্যে নারীরা নির্যাতিত হতো না, যদি আমরা নজরকে হেফাজত করতে পারতাম। আর নজরু সাহমুন মিন সিহামি ইবলিস, নজর হচ্ছে ইবলিসের একটা তীর। এই নজর নামক তীর দিয়ে ইবলিস বহু বড় বড় বীর যোদ্ধাদেরকে পরাজিত করে দিয়েছে শুধুমাত্র নজরের মাধ্যমে। আইনুন গাত্তাত আন মাহারিমিল্লাহ, যেই ব্যক্তি গুনাহের আসবাব সামনে আসার পরেও গুনাহ থেকে
চোখকে ফিরিয়ে রাখে, চোখকে বন্ধ করে রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এই চোখ জাহান্নামের আযাব দেখবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ। তুমি নিজের ব্যাপারে 6টা জিনিসের দায়িত্ব নাও, আমি রাসূল তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। কয়টা দায়িত্ব নাও? 6টা। 1 নাম্বার, উসদুকু ইযা হাদাসতুম হাদ্দাসতুম। যখন কথা বলবা সত্য কথা বলবা। সত্য কথা বলি আমরা? ব্যবসায়ী ভাই ব্যবসা করছেন রমজান মাসে, খুব ভালো কথা, মাশাআল্লাহ, আল্লাহ আপনার ব্যবসায় বারাকা দান করুক। আপনি ক্রেতাকে বলছেন একেবারে কেনা দামে দিয়ে দিলাম, অথচ আপনার এখানে আরো 100 টাকা লাভ আছে। কেন এই কথাটা বলতে গেলেন? কোনো প্রয়োজন আছে এই কথা বলার? আপনাকে তো এটা বলতে বলে নাই সেই ব্যক্তি, যেটা কি আপনার কেনা দাম। আপনার কেনা দাম কত, কাস্টমার তো আপনাকে জিজ্ঞেস করে নাই। আপনি কেন শুধু শুধু বললেন যে এটা আমি আপনাকে কেনা দামে দিয়ে দিলাম? 1 টাকা কম দিন না, আমার লস হয়ে যাবে। লস হয়ে যায় কখন? যখন কেনা দামের সমপরিমাণ হয়। এর চেয়ে 1 টাকা কমলেই তো লস হয়। আপনি কি লাভ ছাড়া আপনার পণ্যটা বিক্রি করছেন? আপনি যে মিথ্যা কথাটা বললেন, ব্যবসা নামক এই পবিত্র জিনিসটাকে আপনি অপবিত্র করে দিলেন। আপনি ক্রেতা হয়ে গেছেন, বিক্রেতার কাছে গিয়ে পণ্য দামাদামি করছেন, 700 টাকা দিবেন, পাঞ্জাবিটা বলে যে না 700 টাকা দিব না। আপনি মিথ্যা কথা একটা বলে দিলেন যে আমি তো অমুক দোকানে 600 টাকা বলে, ওই দোকানদার 600 টাকা আমাকে বলেছে, আমি কিনি নাই, আমি আপনার কাছে চলে আসছি। এরকম কথা বলে কিনা বলেন তো? এটা তো আমি ওই দোকানে 600 টাকা দেখে আসছি, আপনি 600 টাকা কেন দিবেন না? আপনি 500 টাকা রাখেন আমার কাছে। একদম মিথ্যা কথা। কোনো দোকানে এসে যায় নাই, সে প্রথমে এই দোকানে আসছে, একটা মিথ্যা কথা বলে দিল। বা অমুক জায়গায় দেখেছি এটা 500 করে বিক্রি করে। তা আপনি ক্রেতা হয়ে কোনো কিছু কিনতে গেলেন, আপনি একটা মিথ্যা কথা বলে আপনার এই কেনাকাটার নাম যেই সুন্দর জিনিসটাকে আপনি শেষ করে দিলেন। উসদুকু ইযা হাদাসতুম। আল্লাহর হাবিব বলেন, কথা বললে সত্য বলবা। আউফু ইযা ওয়াআদতুম। যদি ওয়াদা দাও তাহলে ওয়াদা রক্ষা করবা। ওয়াদা করলে কি করতে হবে? রক্ষা করতে হবে। ভাই আপনার টাকাটা আমি আগামী শুক্রবার দিব। কোথায় আগামী শুক্রবার, কোথায় পরের শুক্রবার, কোথায় পরের শুক্রবার, মাস চলে যায়, কোনো খোঁজ খবর নাই। আপনি টাকা যদি দিতে নাই পারেন, শুক্রবার গিয়ে একটু দেখা করেন তার সাথে, যে ভাই আমি তো ওয়াদা করেছি আপনাকে আজকে টাকাটা দিব, আমার এই সমস্যার কারণে আরো 2টা দিন সময় আমাকে দেন। কি বলেন, কোনো অসুবিধা আছে? কিন্তু আপনি দিনের পর দিন, মাসের পর মাস ওই দোকানের সামনে দিয়ে আপনি যান না, ওই বাজার থেকেই আপনি কেনাকাটা করেন না। আপনি আপনার মোড়কে ঘুরিয়ে দিয়েছেন। আগে ওইদিকে বাজার করতেন, ওইদিকে কিছু বাকি খেয়ে অনেক দোকানের মধ্যে বাকি রেখে এখন আপনি বাজারের জন্য ওইদিকে যান না, এখন এইদিকে যান। আউফু ইদা ওয়াআদতুম। ওয়াদা দিলে ওয়াদাকে রক্ষা করবে। আদ্দু ইদা তুমিনতুম। 3 নাম্বার, যদি কেউ আমানত রাখে, আমানতের খেয়ানত করবে না। আমানত যথাযথভাবে আমানতের সম্পদ বুঝাইয়া দিবে। আমানতের সম্পদ যদি কারো কাছে থাকে, সেই সম্পদ ব্যবহার করার অনুমতি নাই। আপনার কাছে একজন 50,000 টাকা আমানত রেখেছে, আপনি চিন্তা করলেন 50,000 টাকা আমানত, আমার তো ব্যাংকে অনেক টাকা আছে, ওনার টাকাটা আমি খরচ করি, যখন ওনার লাগবে আমি আবার ব্যাংক থেকে উঠিয়ে দিয়ে দিব। জায়েজ আছে বলেন? যদি আপনার ব্যবহার করতে হয় তার অনুমতি লাগবে। তার কাছ থেকে টাকা নেওয়ার সময় আপনি বলে দেন, ভাই আপনার এই টাকা আমি ব্যবহার করব, যখন লাগবে আমি কিন্তু দিয়ে দিব, কোনো সমস্যা নেই, আপনি আমানত এই হিসাবে রাখেন, তখন জায়েজ হবে। কিন্তু আপনার কাছে আমানত রেখেছে, এই টাকার একটা নোট এদিক সেদিক করার অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। আদ্দু ইদা তুমিনতুম। আমানত রাখলে আমানত রক্ষা করবে। কয়টা গেল? 3টা। কথা বললে সত্য বলবে, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবে। আমানত যদি কেউ রাখে তাহলে আমানত সুন্দরভাবে বুঝিয়ে দিবে। 4 নাম্বার, গদ্দু আবসারাকুম। চোখটাকে নামিয়ে রাখবে। সুবহানাল্লাহ। কোনো আর কিছু বলে নাই, গদ্দু নামিয়ে রাখো, চোখটাকে নামিয়ে রাখো, আর কিছু বলে নাই। গুনাহ থেকে, গুনার দিকে তাকাবা না, কিছু না, শুধু বলেছে চোখটাকে নামিয়ে রাখো। আমরা যখন মোবাইল টিপি, চোখ নামিয়ে রাখলে মোবাইল টিপা যায়? কথা বলেন। চোখ খোলা রাখতে হবে না মোবাইলের জন্য? আরো মোবাইল টিপার সময় দেখবেন চোখ বড় বড় করে তাকায়। কি বলেন? এই গদ্দু আবসারাকুমের ভিতরে সব চলে আসছে। আপনি একজন পরনারীর দিকে তাকাতে পারবেন না যদি চোখ নামিয়ে রাখেন। আপনি নিজের দিকে তাকিয়ে হাঁটছেন, পরনারীর দিকে তাকাবেন কিভাবে?
বিল বোর্ডে রাস্তায় যেতে যেতে, গাড়িতে যেতে যেতে বিল বোর্ডে ন্যাংটা ন্যাংটা মহিলাদের ছবি দেখতে দেখতে যায়। আপনি যদি চোখকে নামিয়ে রাখেন তাহলে বিল বোর্ডের দিকে নজর পড়বে? পড়বে না। গদ্দু আবসারাকুম, 4 নাম্বার চোখকে নামিয়ে রাখো। 5 নাম্বার ওয়াহফাযু ফুরুজাকুম, লজ্জাস্থানকে হেফাজত করো, লজ্জাস্থানের কোনো অন্যায় করবা না। 6 নাম্বার ওয়াকুফু আইদিয়াকুম, নিজের হাতকে অপর মুসলমানকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখো। তোমার হাত দ্বারা, তোমার জবান দ্বারা যেন অপর মুসলমান কষ্ট না পায়। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। আপনি মসজিদ থেকে বের হচ্ছেন, ইচ্ছাকৃতভাবে আপনার পায়ে লেগে আপনি জুতাগুলোকে মারিয়ে এক জুতা এখানে রেখেছে সেই ব্যক্তি, আপনি পা দিয়ে ওই দূরে ফেলে চলে গেছেন, এটা মুসলমানকে কষ্ট দেওয়া হলো কিনা? আপনি একটু চাইলেই সতর্কতার সাথে বের হতে পারতেন, যেন জুতাগুলো নষ্ট না হয়, যারা জুতা ওখানে রেখেছে জুতাগুলো যেন জায়গা মতো থাকে। হ্যাঁ, আপনার অসতর্কতা বশত পায়ে লেগে জুতাটা সরে গেছে, আপনি ঠিক করে রাখেন না। একটা ছোট্ট উদাহরণ দিলাম আমাদের বাস্তব জীবনের। আপনাকে একজন বিদেশ থেকে এনে সুগন্ধি উপহার দিয়েছে, এমন এক সুগন্ধি উপহার দিয়েছে যেই সুগন্ধি ব্যবহার করলে সাথে সাথে আশপাশের মানুষের পেটে ব্যথা শুরু হয়। কি বলেন, এরকম আতর নাই? আপনি আতর ব্যবহার করলেন সওয়াবের নিয়তে, সুন্নত আদায় করার জন্য, মানুষকে কষ্ট দিলেন, আপনার কবিরা গুনাহ হলো। সুগন্ধি ব্যবহার, এমন সুগন্ধি ব্যবহার করতে হবে যে সুগন্ধিতে কারো কষ্ট হয় না। কথা বুঝে আসছে ভাই? আমরা অনেক সময় সওয়াবের কাজ করতে গিয়ে গুনাহ করে ফেলি। আপনি এই সুগন্ধিটা ব্যবহার করার আগে একটু 4-5 জনকে দেখান না যে ভাই এটা আপনার পছন্দ হয়। সবাই যখন বলবে না মাশাআল্লাহ এটার ঘ্রাণ খুব সুন্দর, তখন আপনি অল্প পরিমাণে ব্যবহার করেন। আপনাকে কেন ইচ্ছা মতো সুগন্ধি মেখে মসজিদে এসে এমন একটা পরিস্থিতি অনেক সময় হয় যে নিঃশ্বাস ফেলার মতো অবস্থা থাকে না। তাহলে কয়টা জিনিস পেলাম? 6টা। 1 নাম্বার, কথা বললে সত্য কথা। 2 নাম্বার, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করতে হবে। 3 নাম্বার, আমানতের সম্পদ হেফাজত করে সেটা যথাযথভাবে মালিককে বুঝিয়ে দিতে হবে। 4 নাম্বার, চোখটাকে নামিয়ে রাখতে হবে। 5 নাম্বার, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। 6 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার হাতকে অপর ভাইকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখো। এই 6 জিনিসের দায়িত্ব তুমি নিয়ে নাও, আমি রাসূল তোমার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। এই 6টা জিনিস রক্ষা করতে পারবো তো ইনশাআল্লাহ? রমাদানুল মুবারক আমাদের সামনে উপস্থিত, আসে করে রমজানের অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। শেষ দশকের বিশেষ আমল হচ্ছে ইআতিকাফ। শেষ দশকের বিশেষ আমল কি? সবাই বলেন ইআতিকাফ। ইআতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। শরীয়তের পরিভাষায় ইআতিকাফ বলা হয় মসজিদে একটা নির্দিষ্ট দিবস পর্যন্ত, অর্থাৎ 20 রমজান সূর্য অস্ত যাওয়ার পূর্ব থেকে ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত, এই সময়টা, এই 10 দিন হোক বা 29 রমজান গেলে 9 দিন হোক, এই সময়টা মসজিদের মধ্যে আমলের নিয়তে, আল্লাহকে রাজি খুশি করার নিয়তে যদি কেউ অবস্থান করে, এটাকে কি বলে? ইআতিকাফ বলে। ইআতিকাফের আমলটা মুসলিম সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। অথচ আমাদের সমাজের মধ্যে অবস্থা এমন হয়ে গেছে, কিছু কিছু জায়গায় ভাড়া করে মানুষকে ইআতিকাফে বসায়। অনেক সময় মুখে ভাড়ার কথা বলে না, হাব ভাব থেকে বোঝা যায় আপনি ইআতিকাফে বসেন, আপনারা কিছু হাদিয়া তোফা দিব না। কি বলেন, আছে না এরকম? কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইআতিকাফ করার জন্য, এখন কি করবে? আর ইআতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। যদি কেউ ইআতিকাফ না করে কোনো জামে মসজিদের মধ্যে, তাহলে সবাই সুন্নত তরক করার গুনাহে গুনাহগার হবে। একজন ব্যক্তি যদি করে ফেলে তাহলে সবার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। বিষয়টাকে বুঝে আসছে? হযরত ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি এই ইতিকাফের ব্যাপারে আশ্চর্য প্রকাশ করে একটা কথা বলেছেন। তিনি বলেন, আজাবাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য অত্যন্ত আশ্চর্য লাগে একটা বিষয়, তারাকুল ইতিকাফ মা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কদিমাল মদিনাতা হাত্তা কবালাহুল্লাহ। যে মুসলমানরা আজকে ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ আমলকে ছেড়ে দিয়েছে, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর থেকে মৃত্যু পর্যন্ত 1 বছরও ইতিকাফ ছাড়েন না।
এমন একটা গুরুত্বপূর্ণ আমল। মুসলমানরা জোহরের আগে 4 রাকাত সুন্নত আমরা কেন পড়ি? কারণ এই সুন্নতটা রাসূল কখনো ছাড়েন নাই। জোহরের পরে 2 রাকাত সুন্নত এত গুরুত্বের সাথে কেন পড়ি? এই সুন্নতটা রাসূল কখনো ছাড়েন নাই। ফজরের আগের 2 রাকাত সুন্নত আমরা এত গুরুত্বের সাথে কেন পড়ি? এই 2 রাকাত সুন্নত রাসূল জীবনে কখনো ছাড়েন নাই। ঠিক ইতিকাফটাও মদিনায় হিজরত করার পরে রাসূল 1 বছরও ইতিকাফটা ছাড়ে নাই। কিন্তু সুন্নত, জোহরের সুন্নতের মতো, ফজরের সুন্নতের মতো ইতিকাফকে কি আমি অন্তর থেকে এভাবে চিন্তা করি না। সবাই চিন্তা একটাই করি যে এবছর এই মসজিদে কে ইতিকাফে বসবে। যদি কেউ বসে আলহামদুলিল্লাহ, বেঁচে গেলাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বুখারী শরীফের 2024 নম্বর বর্ণনা, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর, রমজান মাসের শেষ দশক যখন উপস্থিত হতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিজারহু, নিজের লুঙ্গিটাকে ভালো করে টাইট করতেন। শব্দের অর্থ বললাম। লুঙ্গি টাইট করা দ্বারা উদ্দেশ্য কি? আমরা বলি না কোমরে গামছা বাঁধা, কোমরে গামছা বেঁধে নামেন। তার মানে একটা কাজ যখন মানুষ গুরুত্বের সাথে করে, সেই কাজটাকে ব্যক্ত করা হয় কোমরে কোনো কাপড় পেঁচানো নিয়ে। কারণ কোমরে কাপড় পেঁচালে শরীরের মধ্যে একটা শক্তি চলে আসে। আপনারা মনে হয় বুঝেন নাই ব্যাপারটা। কোমরের মধ্যে আপনি টাইট করে গামছা পেঁচান, দেখবেন আপনার শরীরে আলাদা একটা শক্তি আসবে। এজন্যই ক্ষুধার্ত অবস্থায় যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম, রাসূল সবাই পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন। আপনারা জানেন না? পেটে পাথর বাঁধা দ্বারা কি উদ্দেশ্য? পেটে পাথর বাঁধলে কি ক্ষুধা চলে যাবে? পেটে ক্ষুধা লেগেছে, পাথর বাঁধলে ক্ষুধা চলে যাবে না। এখানে পাথর দিয়ে যদি একটু শক্ত করে গিঁট দেওয়া হয়, শরীরের মধ্যে একটু শক্তি আসবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজানের শেষ দশক যখন আসে, শাদ্দা মিজারহু, তিনি তার লুঙ্গিটাকে ভালো করে গিঁট দেন। উদ্দেশ্য হচ্ছে ইবাদতের জন্য একদম প্রস্তুত হয়ে যান, যে এখন আর কোনো দিকে তাকানোর সুযোগ নাই। রমজানের শেষ দশক শুধুমাত্র ইবাদতের জন্য। ও আহিয়া লাইলাহু, রাত জাগরণ করেন, রাত্রেবেলা আর বেশি একটা ঘুমান না। ও আইকাযা আহলাহু, নিজেও রাত জেগে ইবাদত করেন, পরিবারকেও রাত জেগে ইবাদত করার জন্য ঘুম থেকে জাগিয়ে তোলেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আন্নান নবিয়্য কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশক টানা ইতিকাফ করেছেন, কখনো ইতিকাফকে ছাড়েন নাই। হযরত ইবনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর 2044 নম্বর বর্ণনা, كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে 10 দিন করে ইতিকাফ করতেন। কয়দিন? 10 দিন। কয়দিন ইতিকাফ? 10 দিন। অনেকে 3 দিন করেন, 5 দিন করেন, করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহটা 10 দিনের ইতিকাফ করে গেছেন, ওই সুন্নাতটা আপনার আদায় হলো না। আপনি 3 দিন করেছেন, নফল ইতিকাফের সওয়াব আপনি পেয়ে যাবেন। 5 দিন করেছেন, নফলের সওয়াব আপনি পেয়ে যাবেন। কিন্তু 10 দিন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইতিকাফটা করে গেছেন, সেই ইতিকাফের সাথে আপনার ইতিকাফটা মিলবে। কথা কি বুঝে আসছে? ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিদা ফীহি ইতাকাফা 20 ইয়াওমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ইন্তেকাল করেন, সেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। যে বছর ইন্তেকাল করেছেন, ওই বছর করেছেন কয়দিন? 20 দিন। বুখারীর আরেকটা বর্ণনা আছে, 813 নম্বর বর্ণনা। ওই বর্ণনা থেকে বোঝা যায়, এক রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা 1 মাস ইতিকাফ করেছেন। পুরা রমজানে ইতিকাফ করেছেন। কি কারণে ইতিকাফ করেছেন? লাইলাতুল কদর খোঁজার জন্য। তখনও পর্যন্ত লাইলাতুল কদরের বিষয়টা অতটা স্পষ্ট হয় নাই। হাদিসের বর্ণনাটা দেখেন, বুঝতে পারবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইয়াতাকাফা রাসূলুল্লাহ আশরাল আউয়াল মিন রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। ওয়া আতাকাফনা মাআহু, আমরা সাহাবীরাও রাসূলের সাথে ইতিকাফ করলাম। ফাতাহু জিবরিল, 10 দিন অতিক্রান্ত হওয়ার পর জিবরিল আসলো। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ফাকালা ইন্নাল্লাযী তাতলুবু আমামাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লাইলাতুল কদরকে খুঁজছেন, সেই লাইলাতুল কদর প্রথম 10 দিনে নাই, আরো সামনে।
ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, যেই লাইলাতুল কদর আপনি অনুসন্ধান করছেন সেই লাইলাতুল কদর আরো সামনে। ফাআতাকাফাল আশরাল আওসাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মাঝের 10 দিন ইতিকাফে বসে গেলেন, যে মাঝের 10 দিনে যদি লাইলাতুল কদরকে খুঁজে পাওয়া যায়। ওয়া আতাকাফনা মাআহু, আমরা সাহাবীরাও মাঝের 10 দিন ইতিকাফ করলাম। সুবহানাল্লাহ, আমরা হলে পারতাম সব ব্যস্ততা রেখে ইতিকাফে বসে যাওয়া? এতটা সহজ না। 20 দিন অতিক্রান্ত হয়ে গেল, সাহাবায়ে কেরাম যার যার মতো বাড়িতে চলে গেলেন। জিবরিল আমিন আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, যেই লাইলাতুল কদরকে আপনি অনুসন্ধান করছেন সেই লাইলাতুল কদর এখনো আসে নাই, আরো সামনে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম বসো। فقام النبي صلى الله عليه وسلم خطيبا صبيحة 20 من رمضان, 20তম রোজা 20 রমজানের সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, মান কানা ইয়াতাকাফা মা'আন নবী ফালইয়ারজি, গত 20 দিন যেই সকল সাহাবীরা তোমরা আমার সাথে ইতিকাফ করেছো, ইতিকাফ আমরা লাইলাতুল কদর খোঁজার জন্য করেছিলাম, লাইলাতুল কদর আরো সামনে, তোমরা যারা বাড়িতে চলে গেছো আবার মসজিদে চলে আসো। সুবহানাল্লাহ, ফালইয়ারজি, সবাই আবার চলে আসো, এই 20 দিনের ইতিকাফ দিয়ে হবে না, আরো 10 দিন ইতিকাফ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ফাইন্নী উরিতু লাইলাতুল কদরি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে স্বপ্ন যোগে রব্বুল আলামিন লাইলাতুল কদরকে দেখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর আমি দেখতে পেয়েছি শেষ দশকের মধ্যে, এই জন্য প্রথম 10 দিন ইতিকাফ করেছি, লাইলাতুল কদর পাই নাই। দ্বিতীয় 10 দিন ইতিকাফ করেছি, লাইলাতুল কদর পাই নাই। যারা তোমরা ইতিকাফ করেছো আবার গাট্টি বোচকা নিয়ে মসজিদে চলে আসে, ইতিকাফ করতে হবে, কারণ আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। সাহাবায়ে কেরাম উৎসুক হয়ে রইলেন, ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদর কোন রাত একটু বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্ন দেখার পর ওয়া ইন্নী নুসিতুহা, আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরটাকে আমাকে ভুলিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি স্বপ্নে দেখেছি, অনেক সময় অনেক সুন্দর সুন্দর স্বপ্ন আমরা দেখি, কিন্তু সকালে উঠলে স্বপ্নের কথা মনে থাকে না। এরকম হয় না যে ইস যদি স্বপ্নটা মনে থাকতো? তখন অনেকে বুদ্ধি করে স্বপ্ন দেখার সাথে সাথে বউকে জাগায় স্বপ্নটা শোনায় দেয় যে এটা আমি স্বপ্ন দেখছি, মনে রাখো। আবার অনেক সময় খাতা কলম নিয়ে অনেকে রাত্রেবেলা শোয়, স্বপ্ন দেখলে উঠে সাথে সাথে লিখে রাখে, কারণ সকাল হতে হতে অনেক সময় মনে থাকে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে লাইলাতুল কদরকে দেখানো হলো। রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদরের সুনির্দিষ্ট তারিখটাকে ভুলিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একটা বিষয় মনে আছে, ইন্নী উরিতু কান্নী আসজুদু ফি তিনিন ওয়া মাইন, আমার একটা বিষয় একটু মনে আছে যে আমি কেমন যেন লাইলাতুল কদরে কাদা মাটিতে আমি সিজদা করছি। সুবহানাল্লাহ। কাদা মাটিতে, মসজিদুন নববী তখন তো এত পাকা ছিল না, তখন বৃষ্টি হলে পানি পড়তো। এর থেকে বোঝা যায় লাইলাতুল কদরের মধ্যে ওই দিন একটু বৃষ্টি নেমেছিল হালকা, যে কারণে সিজদা দেওয়ার সময় নাকের মধ্যে কপালের মধ্যে একটু কাদা মাটি লেগেছে। রাসূল বলেন, আমার এটুকু আলামত মনে আছে, আমি যেন কাদা মাটিতে সিজদা করেছি। এছাড়া সব কিছুকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমাকে, আমি সব কিছু ভুলে গেছি। এটা আল্লাহ রব্বুল আলামিনের একটা বিশেষ হিকমত। রব্বুল আলামিন তো চাইলে লাইলাতুল কদরের তারিখটাকে একেবারে সুনির্দিষ্ট করে দিতে পারতেন। বলেন পারতেন কিনা? কিন্তু রব্বুল আলামিন চান বান্দারা যেন পুরা 10টা দিনকে গুরুত্বের সাথে, যেন প্রত্যেকটা দিনকে লাইলাতুল কদর মনে করে যেন বান্দারা ইবাদত করে। এতে করে বান্দাদের অনেক বেশি উপকার হবে। আর কোনো ব্যক্তি যদি ইতিকাফে বসে, সেই ব্যক্তি লাইলাতুল কদর কখনো মিস করার সুযোগ নাই, কারণ সেই ব্যক্তি 10টা রাতই তো মসজিদে কাটিয়ে দিল, এই 10 রাতের মধ্যেই তো লাইলাতুল কদর আসবে। এই জন্য ইতিকাফের গুরুত্বটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করা। ইতিকাফের সময় মসজিদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদা একটা তাঁবুর মতো মসজিদের মধ্যে বানানো হতো। আমরা যেমন এখন মশারি টানাই, একটা আলাদা কর্নারকে নির্বাচিত করি যে আমি এখানেই থাকবো, সেই তাঁবুর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন, নফল নামাজ পড়তেন, নফল ইবাদত করার চেষ্টা করতেন। খুব বেশি প্রয়োজন ছাড়া ওই জায়গাটা থেকে সরে আসতেন না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাফা ফি কুব্বাতিন তুর্কিয়াতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি তুর্কি
তাবু মসজিদের মধ্যে হালকা একটা তাবু টানিয়ে দেওয়া হতো, আলা সুদ্দাতিহা কিতাআতু হাসিরিন, যার একটা ছোট্ট জানালা থাকতো, যে জানালার মধ্যে ছালার চট বিছানো থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিশেষভাবে কোনো কথা বলার প্রয়োজন হতো, জানালা থেকে সেই পর্দাটা সরিয়ে একটু কথা বলে আবার মুখটা ভিতরে নিয়ে ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যেতেন। এই ছিল তাদের ইবাদতের অবস্থা, এতেকাফের অবস্থা। আমরা এতেকাফে বসলে 2 জন যদি বসে, 3 জন যদি বসে বসে গল্প গুজব করতে থাকে, সংগ্রামের আগে কি করেছে, যুদ্ধের আগে কখন কি হয়েছে, কোন বছর বন্যা হয়েছে, কোন বছর কার জীবনের কি অর্জন, কার জীবনে কোথায় গিয়ে ধরা খেয়েছে, সব গল্প গুজব এতেকাফে বসলে হয় কিনা ভাই? এতেকাফ করলে আমরা যেন হাকিকত মতো, আমরা যেন বাস্তবিক এতেকাফ করতে পারি, যে এতেকাফের মধ্যে দুনিয়াবি একটা কথাও আমি বলবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন ছাড়া মসজিদ থেকে কখনো বের হতেন না। বুখারীর বর্ণনা 2099 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউদখিলু আলাইয়া রাসাহু ওয়া হুয়া ফিল মসজিদ ফাউরাজ্জিলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবড়ি চুল ছিল, লম্বা চুল ছিল, লম্বা চুলের যত্ন একটু বেশি নিতে হয়। কি বলেন, কথা ঠিক না? চুল যদি লম্বা হয় চুলের যত্ন নেওয়া লাগে কিনা? চুলের যত্ন নিতে হয়। চুলের যত্ন যদি না নেওয়া হয়, চুলের মধ্যে উকুন ধরে, চুলের মধ্যে ময়লা হয়, মাথা চুলকায়, মাথা খসখস করে, মাথা গরম হয়ে যায়। চুলকে বিশেষভাবে যত্ন নিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথার অবস্থা খুব বেশি খারাপ হতো, যখন খুব বেশি প্রয়োজন অনুভব করতেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরাটা ছিল মসজিদের সাথে একদম লাগোয়া, দরজা খুললেই কামরা, দরজা বন্ধ করলেই মসজিদ, এই অবস্থা, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে শুয়ে মাথাটাকে শুধু রুমের ভিতরে দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই কামরার মধ্যে বসে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো আঁচড়ে সুন্দর করে ঠিক করে দিতেন। সুবহানাল্লাহ। তিনি একটু চাইলে ঘরের মধ্যে যেতে পারতেন না? কি বলেন, পারতেন কিনা? কিন্তু তিনি তো ঘরের মধ্যে যান নাই। শুধু মাথার প্রয়োজন, মাথাটা বের করেছেন। ইস্তেঞ্জার প্রয়োজন, ইস্তেঞ্জা ছেড়ে চলে এসেছেন। বাথরুমের প্রয়োজন, বাথরুম ছেড়ে চলে এসেছেন। চায়ের দোকানে বসে গল্প করেন নাই, বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেন নাই, ব্যবসায়িক আলাপ আলোচনা করেন নাই, দুনিয়াবি কোনো কথাবার্তা বলেন নাই। হযরত আয়েশা বলেন, কানা লা ইয়াদখুলুল বাইতা ইল্লা লিহাজাতিন, বিশেষ প্রয়োজন ছাড়া তিনি ঘরে প্রবেশ করতেন না। এই জন্য আমরা যারা ইতিকাফে বসবো, ইতিকাফ যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। গ্রামে আমরা দেখেছি ইতিকাফ করে আবার বাহিরে চলে যায়। ইতিকাফ করা অবস্থায় মসজিদের সীমানা, মসজিদ থেকে যদি বিনা প্রয়োজনে কেউ বাইরে বের হয়, সাথে সাথে ইতিকাফ নষ্ট হয়ে যায়। এক মুহূর্তের জন্য আপনি বাইরে গেলেও ইতিকাফটা নষ্ট হয়ে যাবে। ইতিকাফরত অবস্থায় মসজিদেই থাকতে হবে। শুধু ইস্তেঞ্জার প্রয়োজনে বাহিরে বের হওয়ার অনুমতি আছে। কিসের প্রয়োজনে? ইস্তেঞ্জার প্রয়োজনে। নফল অজুর জন্য বাহিরে বের হওয়ার অনুমতি নেই। নফল অজু বুঝেন? সকালে ঘুম থেকে উঠেছেন, আপনি এখন কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করার জন্য অজু লাগবে কিনা? এখন এই অজুটা করা আপনার উপর ফরজ। ফরজ কেন? আপনি তো কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত কি ফরজ? কোরআন তেলাওয়াত করা তো নফল ইবাদত। তাহলে আপনার অজুটাও তো কি নফল। এই অজু করার জন্য যদি ইস্তেঞ্জার ব্যবস্থা, অজুর ব্যবস্থা যদি বাহিরে থাকে, বাহিরে যাওয়ার অনুমতি নেই। হ্যাঁ, আপনি যদি এই নিয়তে বাইরে বের হন, এই অজু দিয়ে আমি জোহরের নামাজ আদায় করব, তাহলে জোহরের নামাজ পড়া ফরজ কিনা? এই ফরজ নামাজের জন্য অজু করাও ফরজ। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? ফরজ নামাজ, নামাজ যেমন ফরজ, অজুটাও তেমন ফরজ। ফরজ নামাজের অজু করার জন্য বাহিরে যেতে পারবেন। শুধুমাত্র নফলের জন্য, যে আমি সারাদিন অজু অবস্থায় থাকি, কিন্তু এখন আমার অজু করার প্রয়োজন দেখা দিয়েছে, ফরজ অজু না, এই অজুর জন্য বাহিরে যাওয়ার অনুমতি নেই। কত ভয়ঙ্কর, কত মারাত্মক বিষয়টা। কিন্তু এই বিষয়টা আমরা অনেকে বুঝি না। অনেকে মাসআলা না জানার কারণে ইতিকাফ করে শুধু একটুখানি বাহিরে গিয়ে আমরা ইতিকাফগুলোকে নষ্ট করে ফেলি। তাবরানী শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের ফজিলত বলতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা ইয়াওমান, কোন ব্যক্তি যদি ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য, বলেন কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোন ব্যক্তি যদি একদিন ইতিকাফ করে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক, এক খন্দকের দূরত্ব হচ্ছে পূর্ব পশ্চিম, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতটা দূরত্ব, এই দূরত্ব পরিমাণ এক খন্দক, এইরকম 3 খন্দক দূরত্ব তার মাঝে আর জাহান্নামের মাঝে সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ।
ইবনে মাজার বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকিফ ইতিকাফকারী ব্যক্তির ব্যাপারে বলেন, হুয়া ইয়াকিফুজ যুনুব, কোনো ব্যক্তি যদি ইতিকাফ করে গুনাহের রাস্তাটা বন্ধ হয়ে যায়। মসজিদে বসে কি সহজে গুনাহ করা যায় বলেন? তার গুনাহের রাস্তাটা বন্ধ। ওয়ায়ুজরা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা, একজন ব্যক্তি পৃথিবীর সব নেক আমল করেছে, যত যত সেক্টরের যত যত নেক আমল আছে, যত ধরনের নেক আমল আছে, সব নেক আমল করে সেই ব্যক্তি যেই সওয়াব পাবে, একজন ব্যক্তি মসজিদে বসে ইতিকাফ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সেই সওয়াব লিখে দিবেন। এই জন্য ইতিকাফ করার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নেই। আগামী রবিবার আমরা যারা ইতিকাফ করব, আগামী রবিবার সন্ধ্যার আগেই আমরা মসজিদে চলে আসব। যেহেতু রবিবার 20তম রমজান, সন্ধ্যার আগে মসজিদে চলে আসব ইতিকাফের জন্য। মসজিদে সব ধরনের ব্যবস্থাই আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত বছরও আমাদের এখানে ইতিকাফ করেছেন একাধিক ভাই। এই বছর আমরা কেউ আছি এরকম ইতিকাফ করব, যদি কেউ ইতিকাফ করার থাকে একটু হাত তুলি। কে কে আছে এবছর ইতিকাফ করবো? মাশাআল্লাহ। মাস্টার আনোয়ার সাহেব ইতিকাফের জন্য নিয়ত করেছেন, মাশাআল্লাহ। ভাইজানের নাম কি? আবু সালেম মোহাম্মদ ইউসুফ সাহেব, মাশাআল্লাহ, এখানে ইতিকাফ করার নিয়ত করেছেন। গ্রামে ইতিকাফ করবেন? আচ্ছা, মাশাআল্লাহ, অসুবিধা নেই। এখানে আর কেউ ইতিকাফ করার আছেন ভাই? আমাদের হাজী আবুল কাসেম সাহেব, হাফেজ আবুল কাসেম সাহেব, আমাদের সাবেক মুয়াজ্জিন সাহেব, উনিও বলেছেন আমার কাছে উনি ইতিকাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা নিয়ত করি নাই আমরা নিয়ত যেন করতে পারি সেই তৌফিক দান করেন। যারা নিয়ত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যেন দুনিয়ার সবগুলো ব্যস্ততা থেকে ফারেক হয়ে আমরা যেন আল্লাহর ঘরে চলে আসতে পারি, আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্যে তার ঘরে যেন চলে আসতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।